বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের উপর আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন। এই অধ্যায়ের উপর তৃতীয় লেকচার এটা। এর আগে 2টা লেকচার হয়ে গেছে। এবার আমাদের এই অংশে যে টপিকসগুলো নিয়ে আলোচনা: 1 নম্বর চার্লসের সূত্র, এর গাণিতিক ব্যাখ্যা; 2 নম্বর পরম তাপমাত্রা স্কেল; 3 নম্বর পরম তাপমাত্রা স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক উপপাদন ও বিকল্প বিবৃতি; 4 নম্বর বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ; 5 গাণিতিক সমস্যাবলী। এখন আমরা সূত্রের দিকে একটু দৃষ্টিপাত করি। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি তাপমাত্রায় নির্ণীত আয়তনের 273-এর 1 হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। সূত্রটি প্রদান করছেন বিজ্ঞানী চার্লস, ফরাসি বিজ্ঞানী, 1787 সালে। ঠিক তারপরে একই সূত্র স্বতন্ত্রভাবে প্রকাশ করেন আরেক বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী গ্যালোসাক। যেহেতু প্রথম সূত্রটি প্রদান করেন চার্লস, অতএব তার নাম অনুসারেই সূত্রের নামকরণ করা হয় সাধারণত। এবার আমরা এই সূত্রের গাণিতিক ব্যাখ্যায় যাব। তার আগে বলছি, এই সূত্রটা মূলত গ্যাসের আচরণ সম্পর্কিত সূত্র, যেখানে তাপমাত্রার সাথে আয়তনে কি রকম পরিবর্তন ঘটে তা প্রকাশ পায়। অবশ্যই সেই ক্ষেত্রে চাপ আর পরিমাণ স্থির রাখতে হবে। এবার গাণিতিক ব্যাখ্যায় যাব। প্রথমে আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন V0, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V1 যদি হয়, সূত্র অনুযায়ী V1 = V0 প্লাস V0/273। এই আয়তনটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারাঙ্ক, প্রতি 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে আয়তন পরিবর্তন ঘটে। ঠিক তদ্রূপ বলা যায় T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন ধরলাম VT, অতএব সূত্র অনুযায়ী VT = V0 273 × T। এই সমীকরণের নাম দিলাম 1 নং সমীকরণ। T যদি হয় 273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই ক্ষেত্রে আমরা আয়তন পাবো V0 273/273 = 2V0। এবার T যদি হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই ক্ষেত্রে আমরা আয়তন পাবো V0 -273/273 পাবো V0 = 0, অর্থাৎ গ্যাসের আয়তন 0 হয়। এই তাপমাত্রাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যেখানে গ্যাসের আয়তন 0 হয়। এই তাপমাত্রার যদিও বাস্তব কোনো ভিত্তি পাওয়া যায়নি, কারণ এই তাপমাত্রা পৌঁছানোর আগেই গ্যাসগুলো হয় তরল বা কঠিন হয়ে পড়ে, যার ফলে বাস্তব ভিত্তি পাওয়া যায়নি। তবে চার্লসের সূত্র থেকে আমরা এই তাপমাত্রা পাই। এই তাপমাত্রাকে 0 ধরে তাপমাত্রার নতুন স্কেল প্রবর্তিত হয় লর্ড কেলভিন কর্তৃক। অর্থাৎ তিনি এই তাপমাত্রাকে 0 ধরছেন এবং প্রতি ডিগ্রির ব্যবধান সেন্টিগ্রেড স্কেলের মতো বজায় রেখে, অর্থাৎ প্রতি ডিগ্রির ব্যবধান 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে যে নতুন স্কেল সৃষ্টি করছেন তাকেই বলা হয় কেলভিন স্কেল। তো পরম তাপমাত্রার যদি সংজ্ঞা দিতে চাই, পরম শূন্য তাপমাত্রা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এইভাবে যে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়, চার্লসের সূত্র অনুযায়ী তাত্ত্বিকভাবে সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আমি সংজ্ঞাটা আবার বলতেছি, তোমরা লিখে নিতে পারো
যে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রায় চার্লসের সূত্র অনুযায়ী অর্থাৎ তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়, আয়তনের বিলুপ্তি ঘটে, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তো এখন কল্পনাযোগ্য বলা হচ্ছে এই তাপমাত্রার বাস্তব ভিত্তি যেহেতু পাওয়া যায়নি। এখন আমরা এই পরম শূন্য তাপমাত্রার সাথে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার সম্পর্ক দেখব, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকাল টু আমরা জানি 0 কেলভিন। অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকাল টু টি প্লাস 273 কেলভিন। এটি হলো কেলভিন আর সেন্টিগ্রেড তাপমাত্রার সম্পর্ক। এই তাপমাত্রার উপর ভিত্তি করে চার্লসের যে সূত্রের যে সমীকরণ পেয়েছিলেন, এই সমীকরণটা কি রকম হবে সেটি আমরা এখন দেখব, অর্থাৎ তার উপরে ভিত্তি করে বিকল্প বিবৃতি দিব। তো এই উদ্দেশ্যে আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V0 এবং T1 ডিগ্রি তাপমাত্রায় আয়তন V1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V2। অতএব সূত্র অনুযায়ী V1 ইকুয়াল টু V0 T1 বাই 273, দ্যাট ইজ V0 যদি কমন নিই 273 প্লাস T1 বাই 273, অর্থাৎ V0 T1 বাই 273। এখানে T1 হলো কেলভিন স্কেলের তাপমাত্রাকে নির্দেশ দেয়, যা বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। তদ্রূপ V2 ইকাল টু লেখা যায় V0 T1 বাই 273 T2। এটা একই রকম ভাবে দেখানো যায়। এটা সমীকরণ আমি ধরলাম 1, এটা 2 আর এটা সমীকরণ 3। তাহলে সমীকরণ 2 আর 3 থেকে পাই, অর্থাৎ সমীকরণ 2 ভাগ 3, তাহলে আমরা পাবো implies V1 by V2 equal to T1 by T2, that is V1 by T1 equal to V2 by T2, অর্থাৎ V by T equal to constant, অর্থাৎ V equal to K T, এটা কনস্ট্যান্ট ধরছি কেটাকে, অর্থাৎ V is proportional to T। এখানে সহজ সরল সম্পর্ক পেয়ে গেলাম কেলভিন স্কেল অনুযায়ী আয়তন আর তাপমাত্রার মধ্যে। অর্থাৎ এই চার্লসের সূত্র যেটা দিয়েছিলাম প্রথমে, এই সূত্রটাকে নতুনভাবে বলা যায় নির্দিষ্ট চাপে অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই সম্পর্ক বা এই সমীকরণ নিয়ে বিভিন্ন অঙ্ক আমরা দেখব। অবশ্যই এই ক্ষেত্রে কেলভিন তাপমাত্রা বসাতে হবে, না হলে ভুল হয়ে যাবে। এবার আমরা এই সমীকরণের ভিত্তি করে গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। 1 নং যে গ্রাফ, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা বনাম আয়তন কিনেছি ওয়াই অক্ষে, তাপমাত্রা সেন্টিগ্রেড কিনেছি হলো এক্স অক্ষে নিয়ে গ্রাফ অঙ্কন করছি। স্থির চাপ পি, সেই ক্ষেত্রে এরকম গ্রাফ পাবো। 0 ডিগ্রিতে আমাদের দেখছো V0 273 2V0, আয়তন ডবল হয়ে যায়, এবং 0 ডিগ্রি তাপমাত্রায় -273 ডিগ্রি আমাদের 0 হয়। এইরকম একটা সরলরেখা সম্পর্ক পাবো, যা ওয়াইল্ড-ড্যামেক্স সমীকরণকে ফলো করে। মূল একটা সরলরেখার সমীকরণ। দ্বিতীয় যে গ্রাফ চিত্র, যা কেলভিন স্কেলের তাপমাত্রা অনুযায়ী অঙ্কন করছি, যেখানে আমরা পেয়েছি ভিগুলো কেটি, ভিটাকে ওয়াই অক্ষে নেব, টিটাকে এক্স অক্ষে নিলে মূল বিন্দুগামী সরলরেখা হবে, যা বিভিন্ন চাপে দেখানো হয়েছে। যেখানে P3 is greater than P2 is greater than P3। তৃতীয় চিত্রে দেখো, খেয়াল করো, ভি বাই টি কে ওয়াই অক্ষে এক্স অক্ষে টি নিয়েছি, তাহলে দেখা যাবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বিভিন্ন চাপে পাবো আমরা, স্থির চাপে। কারণ টি যতই বাড়ায় ভি চেঞ্জ হলো, ভি বাই টি চেঞ্জ হয় না, একই থাকে। অতএব এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। এবার আমরা এই সমীকরণের উপর ভিত্তি করে 2-3-2-1টা গাণিতিক সমস্যাগুলি দেখব। প্রথম সমস্যার দিকে তাকাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি বেলুনকে 980 সেন্টিমিটার কিউব অর্থাৎ কিউবের সেন্টিমিটার আয়তন পর্যন্ত ফোলানো হলো।
এই আয়তন ওই বেলুনের সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 অংশ। বেলুনটিকে 35 ডিগ্রি তাপমাত্রায় রাখা হলে বেলুনটি ফাটবে কিনা যুক্তি দাও। এটার সমাধান আমরা সহজেই চার্লসের সূত্র থেকে, সমীকরণ থেকে করতে পারি। অর্থাৎ V1/T1 এই সূত্র, V1/T1 ইকুয়াল টু আমরা জানি V2/T2। তার আগে সর্বাধিক প্রসারণ আয়তন আমি ধরি সর্বাধিক প্রসারণ আয়তন x সেন্টিমিটার কিউব। অতএব প্রশ্ন মতে এই আয়তনটা, গ্যাসের যে আয়তন তার সর্বাধিক প্রসারণ আয়তনের 7/8 অংশ। গ্যাসের আয়তন দেওয়া আছে 980 সেন্টিমিটার কিউব। অর্থাৎ প্রশ্ন মতে 980 ইকুয়াল টু 7x/8, অর্থাৎ x ইকুয়াল টু পাবো আমরা 1120 কিউবিক সেন্টিমিটার। এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো। এখানে দেওয়া আছে এই সমীকরণে V1 ইকুয়াল টু 980 কিউবিক সেন্টিমিটার, T1 equal to 0 degree centigrade, that is 273 Kelvin। সবসময় কেলভিনে কনভার্ট করতে হবে। V2 what? T2 equal to বলা হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, that is 308 Kelvin। এই মানগুলো বসাবো আমরা প্রদত্ত সমীকরণে 980/273 V2 ওয়াট, T2 হলো পেয়েছি 308। অতএব V2 ইকুয়াল টু 980 308/273। তুমি পাওয়া হলো আয়তন 1105.64 কিউবিক সেন্টিমিটার, যা সর্বাধিক প্রসারণ আয়তন থেকে কম, বিধায় বেলুনটি ফাটবে না। এখন কোন তাপমাত্রায় ফাটবে যদি জিজ্ঞাসা করা হয়, উত্তরটা হবে এরকম। একই সমীকরণ ব্যবহার করব, V1/T1 V2/T2। এই ক্ষেত্রে V1 তো পেয়েছি 980 আগের মতোই, তারপরে তাপমাত্রা 273, V2 তখন সর্বাধিক আয়তন ধরে নিতে হবে 1120, সেই ক্ষেত্রে তাপমাত্রা ওয়াট, তাহলে T2 বাইরে যাবে, অর্থাৎ 273 1120 by 980। এখানে তাপমাত্রা পেয়ে যাওয়া হলো, দেখা যায় 312 কেলভিন, অর্থাৎ 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে। এবার আমরা দেখব বয়েল-চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ। এখান থেকে আমরা এরপর বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় থেকে কিভাবে প্রতিপাদন করতে পারি। বয়েলের সূত্র অলরেডি পেয়েছো, V is proportional to 1/P, যখন কি কনস্ট্যান্ট, T ও N ভর কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট। আবার চার্লসের সূত্র থেকে আমরা পাই V is proportional to T, যেটা বর্তমান দেখালাম, যে এখানে কি কনস্ট্যান্ট, সেখানে ধরে নেওয়া হয়েছে চাপ কনস্ট্যান্ট আর N কনস্ট্যান্ট। তাহলে ম্যাথমেটিক্যালি এই দুই সমীকরণকে থেকে আমরা পাই V is proportional to 1/P into T, অর্থাৎ V equal to K T by P, অর্থাৎ PV/T equal to constant, that is P1 V1/T1 equal to P2 V2/T2। এইটি হলো বয়েল-চার্লসের সূত্রের সমন্বয় সমীকরণ, যেখানে শুধুমাত্র n কনস্ট্যান্ট থাকবে, অন্য সব রাশি ভেরিয়েবল। এইটার উপর ভিত্তি করে আমরা অলরেডি একটা বিষয় স্পষ্ট দেখাতে পারি। যেমন আমরা জানি সবাই, STP-তে 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি 22.414। বলা হলো SATP-তে আয়তন কত, হোয়াট,
সেই ক্ষেত্রে এই সূত্রে প্রয়োগ করে বাইর করতে পারি। এই কন্ডিশনটা তো আমরা জানি, এসটিপিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চাপ 1 atm, দ্যাট ইজ 101.325 কিলো প্যাসকেল। এই মানটা বসাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে চাপ বসাবো 100 কিলো প্যাসকেল, আয়তন 22.414। আর এইখানে আমরা এসএটিপি কন্ডিশনটা নিব। তাপমাত্রা এখানে ধরবো এসএটিপি তাপমাত্রা হলো 25 ডিগ্রি তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 298 কেলভিন এই মান বসাবো। আর আয়তন ওয়াট, আর পি টু তো এসএটিপিতে হলো 100 কিলো প্যাসকেল। মান বসালেই সহজেই এই মানটা পেয়ে যাবা, অর্থাৎ V2 পেয়ে যাবা 24.789 লিটার। এটা বয়েল চালের সূত্রের সমন্বয় থেকে সহজেই প্রতিপাদন করতে পারি। এখন আমরা এই একটা দ্বিতীয় প্রবলেম থেকে সংক্ষেপে এটা বলছি। 20 ডিগ্রি তাপমাত্রা একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নতি করলে চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 কিউবিক সেন্টিমিটার। কঠিন বস্তুটির আয়তন কত? এই ক্ষেত্রে আমরা চার্লসের সূত্রের সমন্বয় থেকে সহজেই বাইর করতে পারি। যে আমরা জানি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এখানে কি দেওয়া আছে? V1 দেওয়া আছে হলো কঠিন বস্তু সহ আয়তন দেওয়া আছে 0.1212 ডেসিমিটার কিউব। এটাকে তুমি নিয়ে আসো, কনভার্ট করো সেন্টিমিটার কিউবে। তাহলে কঠিন বস্তু সহ আয়তন হলো এত, তাহলে কঠিন বস্তুর আয়তন ধরলাম x, তাহলে গ্যাসটার আয়তন হবে এত সেন্টিমিটার কিউব। কঠিন বস্তুর আয়তনের পরিবর্তন হয় না বললেই চলে, অগ্রাহ্য করছি, স্থির থাকে। আর গ্যাসের আয়তন তো এইভাবে চেঞ্জ হয়। এবার T1 দেওয়া আছে হলো 20 ডিগ্রি তাপমাত্রা, দ্যাট ইজ 293 কেলভিন। V1 T1 P1 দেওয়া নাই, ধরলাম P। আর V2 দেওয়া আছে 71.5 সেন্টিমিটার কিউব, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার, মাইনাস x হবে যেহেতু কঠিন বস্তু এখন বাদ দিতে হবে। T2 দেওয়া আছে 47 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 320 কেলভিন। এই মানগুলো এই সমীকরণে বসাবা, x এর মান সহজেই পেয়ে যাবে। P1 এর মান V1 এর মান হলো 120, আর T1 এর মান 293, আর P2 এর মান হলো ওয়াট, 2P দ্বিগুণ হয়ে যায়, আয়তন ওয়াট। আর T1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে 320। এই ক্ষেত্রে আমরা সহজেই P কাটা যায়, তাহলে আমরা সহজেই x এর মান বাই করতে পারি। x ইজ ইকুয়াল টু পেয়ে যাবা তোমরা 13.15 সেন্টিমিটার কিউব। এটাই অ্যান্সার। এইরকম অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, সবগুলো দেখার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবা তত বেশি আয়ত্তে চলে আসবে অঙ্ক। তো আর বিশেষ কিছু না, তোমাদের আগামীতে যদি কোনো আজকের ক্লাসে কোনো অঙ্ক করতে সমস্যা হলে কমেন্টে উল্লেখ করবা, আমি পরবর্তী ক্লাসে বোঝানোর জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আগামী তোমরা ভালো থেকো এই আশা ব্যক্ত করে শেষ করছি।